অ্যাট ভার্সাস ইন, অ্যাট এবং ইন এই দুইটা নিয়ে একটু কথা বলি, অ্যাট এবং ইন। আচ্ছা, যদিও আমরা অনেকেই কিন্তু অ্যাট এবং ইনের ব্যবহার সম্পর্কে জানি, ছোট স্থান, বড় স্থান ইত্যাদি কথাবার্তা জানি, কিন্তু সেগুলোর বাইরেও আজকে কিছু কথা বলার আছে এখানে। সো আসেন আমরা অ্যাট ইনের ইউজেসটা একটু দেখব। আচ্ছা, এখানে একটু এক নজরে রিডিং পড়বো, তারপরে আমরা এটাকে ধারাবাহিকভাবে একটু একটু করে আগাবো। যেমন বলছে ছোট স্থান, নির্দিষ্ট সময়, মূল্য, তাকানো, পৃষ্ঠা দেখা, তাপমাত্রা ইত্যাদি বোঝাতে অ্যাট বসে। তাহলে অ্যাট বসানোর জন্য অনেকগুলো বিষয় আছে। ছোট স্থান, তার মানে ছোট স্থান বলতে আপনারা কি কি বুঝেন? যত ছোট স্থান আছে, যেটা ভিলেজের নাম হতে পারে, বাস স্টপ হতে পারে, ট্রেন স্টপ হতে পারে, স্টেশন হতে পারে, হ্যাঁ একটা শপ হতে পারে, হসপিটাল হতে পারে ইত্যাদি অর্থে। আচ্ছা, নির্দিষ্ট সময় কি জিনিস? নির্দিষ্ট সময় হচ্ছে যখন আমরা কোনো কাজ করব একেবারে ফিক্সড, যেমন হচ্ছে জন্মদিন, সানডেতে জন্মদিন, তার মানে আমরা ওখানে বলতে পারি অ্যাট সানডে। নির্দিষ্ট সময় অ্যাট 5 PM, নির্দিষ্ট সময় মানে ঘড়ির সময়গুলো যখন AM PM দ্বারা নির্দিষ্ট থাকে সেগুলোকে বলতে পারি। মূল্য প্রাইস, হ্যাঁ মানে সে নির্দিষ্ট একটা কোনো মূল্যে অ্যাট 5 টাকা। তাকানো অর্থে লুক অ্যাট দ্য বোর্ড, কোনো দিকে তাকানো, অ্যাটের পরে ওই যেখানে তাকানোর কথা বলবে সেটা থাকবে। পৃষ্ঠা দেখা অর্থে লুক অ্যাট দ্য পেজ নং এত। তাপমাত্রা অ্যাট 30 ডিগ্রি, অ্যাট 60 ডিগ্রি, তার মানে ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি ইত্যাদি অর্থে। এর বিপরীত আছে কি পাশে? ইন। ইন কিভাবে হবে? বড় স্থান, বড় স্থানগুলো আপনারা চিনেন, অনির্দিষ্ট সময়, ব্যাপক সময়, মধ্যে, দক্ষতা ইত্যাদি। এখন এইগুলো এইভাবে না চিনে আমরা একটু আরেকটু উদাহরণ সহ আলোচনায় যাই। যেমন এখানে আছে 1 নম্বরটা, বলছে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। এখন দেখেন কতগুলো উদাহরণ আছে এখানে, পানি দিন তো। ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসাবো। হি ইজ নাও অ্যাট স্কুল, হি ইজ নাও অ্যাট স্কুল, হি ইজ নাও অ্যাট স্কুল, মানে সে এখন স্কুলে। এখন এইটা যে ছোট স্থান, এইটাই বা আপনি কি করে জিনিসটাকে রপ্ত করবেন? অনেক সময় কনফিউজ হয়ে যান না যে এখানে ইন দিলেও তো হয়, কিন্তু ইন তখনই দিবেন যখন আপনি মধ্য বোঝায়, মধ্যে বোঝায়। নর্মালি এখানে বলতেছে সে এখন স্কুলে, এখন স্কুলের মধ্যে এই কথাটা উল্লেখ করা হচ্ছে। নর্মালি স্কুলে, স্কুলে মানে স্কুলের মধ্যে, ঠিক আছে, কিন্তু এই যে স্কুল, কলেজ, হ্যাঁ মাদ্রাসা, এগুলোকে নর্মালি আমরা ছোট স্থান হিসাবে বোঝাতে পারি। সো এরকম করে অ্যাট দ্বারা আর কি কি আছে? এখন ধরেন এই স্কুলের আগে যদি হাজার হাজার স্কুলের নাম থাকতে পারে, হ্যাঁ যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, হ্যাঁ এবিসি স্কুল, ডি স্কুল, এফ স্কুল, যত স্কুল আছে, সোজা কথা স্কুলের আগে অ্যাট। হোমের আগে আমরা প্রয়োজন হলে অ্যাট দিতে পারি, কোনো কোনো সময় অ্যাট হয় না, সেটা আলাদা কথা। অ্যাট দ্য বাস স্টপ, এই যে দেখেন বাস স্টপের ক্ষেত্রে আমরা অ্যাট দেবো। অ্যাট এ হোটেল, হোটেলটাকে আমরা ছোট স্থান হিসাবে ধরছি। অ্যাট এ স্মল ভিলেজ, ছোট গ্রামের ক্ষেত্রে আমরা ধরতে পারি, যেমন রাজপাড়া একটা ছোট্ট টাউনের নাম দিচ্ছে। আচ্ছা, বড় স্থানের পূর্বে আমরা ইন বসাই, এটার সাথে এটা কম্পেয়ার। বড় স্থানটা কোনটা? আই লিভ ইন ঢাকা। দেখেন ঢাকা হচ্ছে একটা বিভাগীয় শহর, কিন্তু ঢাকা থেকে বের হয়ে এসে যদি আমরা কোনো জেলা শহর দিই, জেলা শহরের ক্ষেত্রে ইন হবে। বিভাগীয় শহর, জেলা শহর উভয়ের ক্ষেত্রে ইন হবে, কিন্তু ভিলেজের ক্ষেত্রে আবার অ্যাট হবে, ভিলেজের ক্ষেত্রে। তাহলে এখানে যেমন এরূপ কি আছে? ইন ঢাকা, ইন নিউ ইয়র্ক, ইন নওগাঁ, ইন এশিয়া কন্টিনেন্ট, উপমহাদেশ হতে পারে, ইন ইউরোপ মহাদেশ, ইন এ কান্ট্রি একটা দেশের মধ্যে, ইন এ ফরেস্ট বনের মধ্যে, ইন এ ডেজার্ট মানে হচ্ছে মরুভূমির মধ্যে, ইন এ ডেজার্ট। তার মানে এই যে বড় সময়গুলো আমি এখানে উল্লেখ করেছি, এগুলো একবার দেখে নেবেন এ কারণেই, কারণ এগুলো থেকে বিগত সালে অনেক প্রশ্ন আসছে এবং সামনেও আসবে। এগুলো থেকে বিগত সালে কোশ্চেন আসছে এবং সামনেও আসবে, ঠিক আছে? আচ্ছা চলে আসি, তাহলে এইটা ক্লিয়ার। 2 নাম্বার, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসবে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইন বসবে। অ্যাট আর ইনের পার্থক্য পড়াচ্ছি আমরা। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট, আর অনির্দিষ্ট বা ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা বসাবো ইন। আচ্ছা দেখেন, যেমন নির্দিষ্ট সময় বলতে আমরা অ্যাট বসাবো কোথায়? নির্দিষ্ট সময় এই যে অ্যাট 7 o'clock, হ্যাঁ অ্যাট 5 PM, অ্যাট 3 AM, অ্যাট 9, এই যে 9 কথাটা এমনিতে আছে, AM PM না থাকলেও বুঝতে হবে। অ্যাট ব্রেকফাস্ট, সকালে খাওয়ার সময়, যেটাকে আমরা ছোট্ট সময় বলতে পারি, ঠিক আছে, নির্দিষ্ট সময় বলতে পারি। অ্যাট নুন, কেন এগুলো নির্দিষ্ট সময়? তার মানে আপনাকে কোন সময়গুলো নির্দিষ্ট বোঝায় আবার কোন সময়গুলো অনির্দিষ্ট বোঝায় সেটাও কিন্তু বুঝতে হবে।
এই সংক্রান্ত একটা ক্লাস কিন্তু আমরা পাবো মঙ্গলবারে, যে সিন্স পরের ইউজেসে দেখাবো সেটা, কারা নির্দিষ্ট সময় কারা অনির্দিষ্ট সময়। সো দিনের যে ভাঙা ভাঙা অংশ যেমন নুন, আফটারনুন, হ্যাঁ, মর্নিং, নাইট, এগুলো সব হচ্ছে নির্দিষ্ট সময়, তখন এদের সামনে আমরা অ্যাট ইউজ করব প্রয়োজনে। অ্যাট ডন, এই যে দিনের অংশ, সন্ধ্যা বোঝাচ্ছে। অ্যাট দ্য মুমেন্ট ছোট সময় বা নির্দিষ্ট বোঝাচ্ছে। অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহ শেষে মানে সপ্তাহের শেষ অংশে, সো এটাও নির্দিষ্ট বোঝাচ্ছে। অ্যাট ক্রিসমাস ডেতে। অ্যাট দ্য রিসিপশন হচ্ছে ছোট্ট একটা সময়, যখন রিসিপশনে বৈঠকখানা বা অভ্যর্থনা কক্ষ, যেটা ছোট স্থানকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এইটারই এগেইনস্টে বলা হচ্ছে অনির্দিষ্ট বা ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসাবো। সময়গুলো কি? যেমন দে ক্যান মিট ইন দ্য মর্নিং, তারা সকালে দেখা করতে পারে। এখন প্রশ্ন হলো, আমি তো একটু আগে বললাম মর্নিং হচ্ছে সকাল, মানে অনির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় হিসাবে আমরা মর্নিংয়ে কি বসাবো? অ্যাট। কিন্তু এইখানে আবার দেখেন ইন দ্য মর্নিং কেন হলো? ইন দ্য মর্নিং এইখানটাতেই পেস, যদি আপনি দি ব্যবহার করেন তাহলে আমরা নর্মালি এখানে ইন ব্যবহার করতে পারি, তবে বিশেষ ক্ষেত্রে এখানে প্রয়োজন হলে আমরা অ্যাটও দিতে পারি। এটা নির্ভর করবে সেন্টেন্সের উপরে। আবার দেখেন ইন দ্য আফটারনুন, এই যে দাটাই হচ্ছে ফ্যাক্ট। ইন দ্য ইভিনিং, দাটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আচ্ছা, ইন দ্য নেক্সট ফিউ ডেজ, ইন দ্য সামার, ইন হলিডেজ, ইন স্প্রিং, ইন এপ্রিল মাসের নাম ইত্যাদি। ইন 1971 মাসের নাম, সালের নাম, হ্যাঁ, এইগুলো নামের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা ইনের পার্থক্যগুলো দেখলাম, এখন এই অ্যাট আর ইন সংক্রান্ত উদাহরণে যাব। এগুলো লাগবে না, এগুলো আপনারা পারবেন, এগুলো অলরেডি বলেছি। মূল্য, পৃষ্ঠা খোলা, তাকানো, যেমন এই যে মূল্য বোঝাচ্ছে, ইট ইজ প্রাইসড অ্যাট 10 টাকা, মূল্য বোঝাচ্ছে। ওপেন অ্যাট দ্য পেজ, পৃষ্ঠা খোলা অর্থে। লুক অ্যাট দ্য পিকচার, তাকানো অর্থে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি, মানে হচ্ছে তাপমাত্রা বোঝাতে। ঠিক আছে, ইত্যাদি। অবস্থা আর পোশাক পরিহিত বা দক্ষ বোঝাতে ইন বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ইন গুড হেলথ, তার স্বাস্থ্যের অবস্থা ভালো। দ্য ম্যান ইন রেড ড্রেসেস, লাল ড্রেস পরিহিত লোকটি। হি ইজ এক্সপার্ট ইন মেডিসিন, মেডিসিনে দক্ষ বা মেডিসিনের ক্ষেত্রে সে দক্ষ। ইন, দক্ষতা বোঝাতে ইন ব্যবহার করছি। তো প্রিপোজিশন আসলে কিছুই না, এইখানে আপনাকে প্র্যাকটিস ধরে রাখতে হবে আর অর্থগুলো বুঝতে হবে। এখন দেখেন, আমরা অ্যাট ভার্সাস ইন সংক্রান্ত আলোচনা করলাম। অ্যাট ভার্সাস ইন, এখন এই সম্পর্কে আমরা কতগুলো উদাহরণ দেখব। বলেন, 1 নম্বর প্রশ্নটা এবার আপনারা বলেন। আই স্পেন্ড মাই চাইল্ডহুড ড্যাশ স্মল টাউন। আই স্পেন্ড মাই চাইল্ডহুড ড্যাশ স্মল টাউন, বলেই দিছে স্মল, এখানে কিন্তু বলাই আছে স্মল, তাই না? নাজিম উদ্দিন স্যার, এক নাম্বারটা, I spent my childhood dash a small town. I doubt if it is dash the map. I spent, আমি ব্যয় করেছি my childhood, আমার শিশুকাল, dash small town, এখানে হবে হচ্ছে in small town, ছোট্ট শহর। ঠিক আছে, এখন ছোট্ট শহর বোঝাতে আপনি যদি প্রথমে অ্যাড দিতে চান, দিতে পারবেন কিনা সেইটার জন্য এখানে আরেকটা ব্যাপার আছে। এইখানে দেখেন স্পেন্ড মাই চাইল্ডহুড, এখানে একটা দীর্ঘ সময়ের কথা আর কি, চাইল্ডহুড একটা বড় সময়, সেই সময়টা ইন স্মল টাউন, ছোট্ট শহরের মধ্যে সে বাস করেছে। মধ্যে কথাটা এখানে আছে, মানে ছোট্ট শহরের মধ্যে, মধ্যে বোঝাতে। আরেকটা বিষয় হচ্ছে অন দ্য ম্যাপ, অন দ্য ম্যাপ মানে হলো ম্যাপের। আই ডাউট ইফ ইট ইজ অন দ্য ম্যাপ, আমার সন্দেহ আছে যে এটা ম্যাপের মধ্যে আছে কিনা, এরকম। মানে আমি ছোট্ট একটা শহরে বাস করেছিলাম বা সময় কাটিয়েছিলাম, আমার সন্দেহ এটা ম্যাপের মধ্যে আছে কিনা, এরকম অর্থে অন বসবে। সো মূলত এখানে অনকে প্রেফার করা হচ্ছে, এই জন্য অপশন বি নাম্বারটাই অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন যাই আমরা। 2 নাম্বারটা বলি, 2 নাম্বার। মেহেদি বলছিলেন অ্যাট আর ইন, না। আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড, এই যে মধ্যে বুঝাতে এখানে অ্যান্সার হবে কি? মধ্যে, মধ্যে বুঝাতে, মধ্যে বুঝাতে এখানে অ্যান্সার হবে ইন হ্যান্ড। আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, মানে আমার হাতের মধ্যে টাকা নাই, এরকমটা বোঝানো হচ্ছে যে আমার হাতে টাকা নাই।
কোনো কিছুর মধ্যে বা মাঝে বা ভিতরে বোঝাতে। আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, আমার হাতে টাকা নেই। 3 নাম্বার, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। এই যে নির্দিষ্ট করে বোঝাতে, দেখেন মানে মানচিত্র এর মধ্যে নির্দিষ্ট একটা লোকেশন খুঁজতেছে। সো স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে আমরা আবার ব্যবহার করব অন। তার মানে মানচিত্রে উপরে বোঝাতে বা মানচিত্রের মধ্যে স্পেসিফিক লোকেশনে যদি কোনো স্থান খোঁজার কথা বলা হয় তাহলে আমরা সেখানে বসাবো হচ্ছে অন। সেখানে বসাবো অন, অন দ্য ম্যাপ। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ। এরপর 4 নাম্বার, দ্য গার্ল ড্যাশ ব্লু ড্রেস ইজ মাই উড বি ওয়াইফ। উড বি ওয়াইফ মানে কি? মানে হবু স্ত্রী, মানে খুব শীঘ্রই স্ত্রী হতে যাচ্ছে এমন। আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে যখন কোনো নাউন পাবেন, নাউনের পরে কোনো ড্রেস বা পোশাক থাকবে, এই মাঝখানে ইন বসাবেন। এর মানে হলো পরিহিত। ইন মানে এখানে হচ্ছে ইন ব্লু ড্রেস মানে হলো নীল পোশাক পরিহিত। সো যে কোনো এই স্ট্রাকচারটা হচ্ছে নাউন, নাউন হিসাবে ব্যক্তি প্লাস ইন প্লাস ড্রেস, যে কোনো ড্রেস। তার মানে হচ্ছে ব্যক্তির নাম তারপরে ইন প্লাস ড্রেস বসে। তার মানে তখন এইটা উল্টো করে একটা মিনিং দেয় যে ওই পোশাক পরিহিত লোকটি, ওই পোশাক পরিহিত লোকটি, এরকম করে অর্থ দিবে ওই পোশাক পরিহিত লোকটি। মোহাম্মদ হারুন বলছেন হচ্ছে 4-এর হবে ইন, রাইট। দ্য গার্ল ইন ব্লু ড্রেস, কোন ড্রেসে? ব্লু ড্রেসের বালকটি, বালিকাটি, নীল ড্রেসের বালিকাটি ইজ মাই উড বি ওয়াইফ। এরপর 5, চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে কোনটা সঠিক সেটা বের করতে বলা হয়েছে। 5 নাম্বার, কোনটা সঠিক? 5 নাম্বার, চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে কোনটা সঠিক? জামাল ওয়াজ বর্ন ইন 13 এপ্রিল ইন 1992। এখন এখানে এপ্রিলের আগে আমরা কোনটা দেব? এপ্রিলের আগে। দেখি 5 নাম্বারটা বলেন তো আপনারা কি হবে অ্যান্সার? 5-এর বি। ইয়েস, দেখেন এখানে জন্মদিনের কথা বলা হচ্ছে, তো জন্মদিন হচ্ছে অন, অন দিয়ে ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ শুধু মাসই না বরং তারিখের শব্দটাও উল্লেখ করা আছে স্পেসিফিক, তারিখের নামটাও এখানে আছে। জামাল ওয়াজ বর্ন অন 13 এপ্রিল মানে 13তম এপ্রিলে, এপ্রিলের 13 তারিখে ফিক্সড করা আছে। আর সালটা কত? 1992। সাল বা ইয়ারের আগে ইন বসে, মাসের আগেও ইন বসে, কিন্তু মাসের সাথে যখন তারিখটা থাকবে তখন সেটা স্পেসিফিক করে জন্মদিনকে রেফার করতেছে বা স্পেসিফিক কোনো একটা কাজকে রেফার করে তারিখ উল্লেখ থাকলে সেখানে আমরা অন ব্যবহার করব। অন, জামাল ওয়াজ বর্ন on 13 এপ্রিল ইন 1992। ওকে, এরকম প্রচুর প্রশ্ন আছে, এগুলো আপনাদেরকে আর দেখাবো না, আমরা এখন পরের আরেকটা রুলসে যাব।